কোনদিন জিতে যাবে। ধর্মীয় শিক্ষার প্রসার ও হিফজুল কোরআনের শিক্ষার্থীদের সম্মাননা প্রদান উপলক্ষে সাতক্ষীরায় মাদ্রাসাতুল আল ফুরকানের বার্ষিক প্রীতি সম্মেলন ও হিফজুল কোরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। শনিবার 25 অক্টোবর সকাল 8:30টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসাইন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াত ইসলামীর আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, কলারোয়া সোনার বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু এবং ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আব্দুর রহমান। অনুষ্ঠানটি ছিল শিক্ষামূলক ও সাংস্কৃতিক আবহে পরিপূর্ণ। শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে ইসলামী সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। পরে হিফজুল কোরআনের 12 জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয় এবং তাদের অভিভাবকদের মাঝে জায়নামাজ ও টুপি বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসাতুল আল ফুরকানের অধ্যক্ষ হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। আমাকে এই দুর্লভ সুযোগ দান করার কারণে আমি জয়দিন মনে থাকবে এই প্রতিষ্ঠানের প্রতি, উদ্যোক্তা মণ্ডলের প্রতি আমি আমার দোয়া, আমার সহযোগিতা এবং কৃতজ্ঞতা বোধ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করছি। মহান আল্লাহ আমাকে তৌফিক দান করুন। সম্মানিত সুধীজন, আজকে যে হাফেজ কোরআনদের হাতে আমরা সম্মাননা স্মারক তুলে দিলাম, সার্টিফিকেট তুলে দিলাম। কোরআনুল কারীমের 6666 আয়াত তারা বুকে ধারণ করে আমরা আশা করব, মহান মাবুদের দরবারে তৌফিক কামনা করব, তারা যেন জীবন্ত কোরআন হিসেবে আমাদের মাঝে বেঁচে থাকে, কোরআনের ধারক এবং বাহক হয়ে কোরআনুল কারীম হেফজের পাশাপাশি তাদের অবশিষ্ট জীবন কোরআন অধ্যয়ন, কোরআন গবেষণার মধ্যে নিয়োজিত হয়ে তারা আমাদের কাছে জীবন্ত কোরআনের প্রতীক হয়ে বেঁচে থাকবে, টিকে থাকবে। যেদিন তারা আবু জাফরের তথ্যচিত্রে ইশরাক অর্ডব, চ্যানেল 21, সাতক্ষীরা।